হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এস ক্রিয়েশনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বিগত কিছুদিন যাবৎ ব্লগ আসেনি ঠিকই, বাট এবার থেকে রেগুলারলি ব্লগ আসবে। কিছু কারণবশত কন্টিনিউ করা হয়নি, সো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। আজকের ব্লগটা শুরু করছি একটি ঘুরতে যাওয়ার নিয়ে। রেডি হয়ে সকলে আমরা চললাম মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে। আমাদের নিকটবর্তী স্টেশন টিকিয়াপাড়া, ওখান থেকেই আমরা মেচেদা লোকাল ধরে যাচ্ছি মেদিনী। আরও সকলের মতো আমারও জানালার ধারের সিটটাই সবচেয়ে প্রিয়, তো ঝটপট জানালার ধারের সিটটা পেয়ে আমি খুবই আপ্লুত। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলা হয়নি। আমি যাচ্ছি আমার দাদার বাড়ি, তো সেখানের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। ইনি আমার মা, পাশে আমার দাদা বৌদি বসে রয়েছে। আমরা সবাই মিলে ওখানে যাচ্ছি। আর ট্রেনে ওঠা মানেই তো খাওয়া দাওয়া তো লেগেই রয়েছে। ট্রেনের মনোরম বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে খাওয়া, সঙ্গে আড্ডা, মজা, হই হুল্লোড়, আরও কত কি। ট্রেনে উঠলেই তো মুখ চলতেই থাকে। বাড়ি থেকে যতই খেয়ে বেরোই না কেন, ট্রেনে উঠলে খাওয়া দাওয়া ওটাই যেন শ্রেয়। ট্রেনে ওঠার পর থেকেই যেসব খাবার উঠছে, তো সেসবগুলো আমি তো খেয়েই যাচ্ছি। আর খাওয়াটা তো আমার মাস্ট ট্রেনে জার্নির সময়, অন্তত ট্রেন জার্নির সময়। আমরা এখন কোলাঘাটে রূপনারায়ণ নদীর ওপর দিয়ে যাচ্ছি। কি সুন্দর দৃশ্য। দাদার মেয়ে আর আমি এক দৃষ্টে বাইরের দৃশ্যটির দিকে চেয়ে রয়েছি। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। ঠিক গন্তব্যস্থল পুরোপুরি নয়, মেচেদা স্টেশনে আমরা চলে এসেছি। এবার ট্রেনটা স্টেশনে ঢুকে করছে আর আমরাও নামবো করছি সমস্ত ব্যাগপত্র নিয়ে। আমি, মা আর দাদা, বৌদি, দাদার মেয়ে সবাই চলে যাচ্ছি আর এক দাদার বাড়িতে। আমরা মেদিনীপুরে গেছিলাম একটা অন্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, সেটা তোমরা পরবর্তী পার্ট যখন আসবে তখন দেখতেই পাবে। আজকের পুরো ব্লগটা অবশ্যই তোমরা দেখো, তাহলে তোমরা নেক্সট পার্ট যখন আসবে তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না। যেই দাদার বাড়ি যাচ্ছি সেই দাদার বাড়ি আমরা আগেও একবার গেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম। আর মেচেদা স্টেশন এতটাই জনবহুল, সত্যি অন্যান্য স্টেশনের তুলনায় এটা সত্যি একটা বড় স্টেশন। আর এখানে লোক সংখ্যাও অনেক, আর বেশ জমজমাটি ভাব। কিন্তু এবার আমি চলে যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে। বাসটা যাবে রাধামণি অবধি, তো সেই রাধামণিগামী বাসে ওঠার জন্য আমরা সকলে তড়িঘড়ি করে যাচ্ছি বাস ধরতে। এই দেখো, আমরা বাসে উঠেও পড়েছি। আর আমার মা নিয়েছে জানলার ধারে সিট, আর আমি এখন নিয়েছি ভেতরের সিট। জানলার ধারে সিট নিয়ে নিই কারণ বাইরে প্রচণ্ড রোদ, আর রোদটা আমি সহ্য খুব একটা করতে পারি না। তো দেখতে পাচ্ছি সূর্যকিরণ মুখে কিন্তু পড়ছে, এইটুকুনি রোদ ভালো লাগে বেশ। এইদিকে দেখছে আমার দাদা আবার ব্লগ হচ্ছে বলে হাত নাড়ছে। তো আমরা রাধামণিতে চলেই এসেছি। এবারে আমাদের টোটো করে যেতে হবে দাদাদের পুরো বাড়ির সামনে। টোটো করে সবাই এবার আমরা যাচ্ছি দাদার বাড়িতে। টোটোটা অবশ্য আগে থেকে বুক করাই ছিল, কারণ যেখানে বাড়িটা সেখানে টোটোটা অতটা ঢোকে না, আর সেখানে অনেক গলি রয়েছে, তো অনেকটা হাঁটতে হবে বলে পুরো বুক করাই হয়েছিল। বেরিয়েছিলাম আমরা খেয়ে দিয়ে দুপুর করে। এখন পৌঁছাতে আমাদের বিকেল গড়িয়ে সন্ধে হতে যাচ্ছে। তা আমরা দেখতেই পাচ্ছ গেটের সামনে চলে এসেছি এদের বাড়িতে। বৌদি দাঁড়িয়ে রয়েছে ওখানে। তারপর আমরা যেতেই শুনছি যে কারেন্ট নেই। তারপরে এই দেখো একটা পুচকু, আমার আর এক দাদার মেয়েটা। যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই বৌদি সবার জন্য নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। সেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি।
তারপর একেবারে সন্ধ্যের খাবারটাই তোমাদের দেখাচ্ছি। লুচি, ঘুগনি, তারপর মিষ্টি, পাঁপড়, এগুলো সন্ধ্যেবেলার টিফিন হিসাবে আমরা খেয়েছিলাম সবাই। কালকে যেহেতু আমরা ঘুরতে যাব, তাই আজকে একটুখানি সবাই হাতেতে মেহেন্দি করে নিচ্ছি, আর ফোন নিয়ে সবাই মেহেন্দি ডিজাইন দেখে আমরা মেহেন্দি করে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ এরাও মেহেন্দি করছে। তারপর রাতের খাবারটা সবাই খেয়ে নিলাম। ভাত, আলু ভাজা, কুদরি ভাজা, মাছ, মাছের তরকারি, এগুলোই ছিল আমাদের রাত্রের খাবার হিসেবে। বৌদি এত কিছু রান্না করেছে, সত্যি খুব সুন্দর লাগছিল। অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছে তো ভালোই লাগে। তারপর খাবার খেয়ে পেট পুজো করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার চলে এলাম আমরা ঘুম। আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।